আলহাজ মাওলানা আব্দুল কাদের সাদিপুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্যে যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিন 12 রবিউল আউয়ালে এই বিশ্বের শ্রেষ্ঠ দরবার বিশ্ব জাকের মঞ্জিল, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বাংলাদেশ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, আপনারা অনেকে ভারতে যান নাই, আপনারা আফগানিস্তান যান নাই, পাকিস্তানে যান নাই, ইরান যান নাই, কুয়েত যান নাই, কাতার যান নাই, দুবাই যান নাই, সৌদি আরবও যান নাই অনেকেই। এই সবগুলো রাষ্ট্র আমার ঘুরে আছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বের প্রায় 52 জন পীর আমার খুব বন্ধু বান্ধব কাছের লোক। সময় সংক্ষিপ্ত এই জন্য সরাসরি বলছি, বিশ্ব কোনো পীরের দরবারে এত বড় দরবার নাই। এটা হলো বিশ্ব জাকের মঞ্জিল, এটা বিশ্ব অলির দরবার, আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই পবিত্র দিনে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে বিশ্ব অলির দরবারে আমরা উপস্থিত হতে পারলাম উদযাপন করার জন্য। এই জন্য সেই মহান মাহবুদের দরবারে আমরা সকলে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। কদম বুঝি পেশ করছি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের পবিত্র কদম মোবারকে, কদম বুঝি আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ মেজর ভাইজান মুজাদ্দিদির কদমে, খাজা মিয়া চাচা জান মেজো চাচা সহ খাজা পরিবারের প্রত্যেকটা সদস্য এবং সদস্যের কদমে। আমার ভাইয়েরা, 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর বুকে আগমন করেছেন, সেই সময় কাবাঘরে 360টা মূর্তির আস্তানা ছিল। সেই যুগের মানুষ মূর্তির পূজা করত। কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব খাদেম ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব থেকে ইতিহাস প্রমাণ করে যে আব্দুল মুত্তালিব রাত্রেবেলা কাবাঘরে অবস্থান করতেছিলেন। তিনি বলেন, রাত্রের শেষ প্রহরে দিন আসার আগে, মানে শোবে সারে, তখন দিনও না এবং রাত্রও না, এই সময় আমি কাবাঘরের দিকে তাকিয়ে দেখলাম কাবাঘরের 360টা মূর্তি মাথা নিচের দিকে দিয়ে হামাগুড়ি খেয়ে আহালান সাহালান মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে জয়ধ্বনি করতেছে। জোরে বলেন সুবহান। আমি বুঝতে পারি না এই কারণটা কি। অল্প কিছুক্ষণ পরে আমার কাছে খবর আসলো, আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ, তার স্ত্রী আমিনার গর্ভে একটা সন্তান ছিল। সন্তান এই মুহূর্তে কিছুক্ষণ আগে এই দুনিয়ার বুকে আগমন করেছেন, যার আকাশের নাম আহম্মদ, জমিনের নাম মুহাম্মদ। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের কাছে নজির পেশ করলেন, এই কাবাঘর কিন্তু বেশি দিন মূর্তি এখানে থাকবে না। এমন এক ব্যক্তি পৃথিবীর বুকে আগমন করেছেন, যিনি এই কাবাঘর থেকে মূর্তি উৎখাত করে এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর দাসত্ব এখানে প্রতিষ্ঠা করবেন। এটা আল্লাহ তাআলা নজির পেশ করে দিলেন। ইতিহাস প্রমাণ করে, সংক্ষিপ্ত বলছি সময় কম, ইতিহাস প্রমাণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন যেই সময় পৃথিবীর বুকে আগমন করেছিলেন, সেই সময়ে পারস্য সম্রাট খুসরু ছিল অত্যন্ত জালেম এবং অত্যাচারিত বাদশা। ইতিহাস প্রমাণ করে রাসূল যেই সময় পৃথিবীতে আগমন করলেন, সেই খুসরুর রাজপ্রাসাদ কেঁপে উঠে গিয়েছিল, তার 11টা খুঁটি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আল্লাহ জানায় দিলেন, খুসরু, তোর নেতৃত্ব বেশি দিন থাকবে না। এমন এক ব্যক্তি পৃথিবীতে আগমন করেছি, যিনি সত্য প্রতিষ্ঠা করবেন, তোরা উৎখাত হবে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা পরাভূত, আর মিথ্যা পরাভূত সত্যের জয় হবে। এটাই চিরন্তন সত্য। কথা ঠিক না ঠিক? আপনারা জানেন সেই সময় এই জাজিরাতুল আরবের মধ্যে বৃষ্টি ছিল না দীর্ঘদিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন সেই সময় পৃথিবীর বুকে আগমন করলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া একেবারে জাজিরাতুল আরবকে একেবারে উর্বর জমি করে দিলেন, ফসল করার মতো জমি উর্বর করে দিলেন। আল্লাহ ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ আমি আমার রাসূলকে প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবুয়তি প্রাপ্তির পরে তিনি বললেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নবী। আনা সাইয়্যিদুল মুরসালিন। আমি সমস্ত নবী রাসূলের সর্দার। আনা সাইয়্যিদুল ইমামুল মুরসালিন। আমি সমস্ত নবী রাসূলদের ইমাম। আনা ইমামুল মুত্তাকিন। আমি সমস্ত মুত্তাকিদের ইমাম। আনা খাতামান নবীন। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি হলাম রাহমাতাল লিল, আরো জোরে বলেন, আমি হলাম রাহমাতাল লিল। কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীর বুকে আগমন করবেন না। রাসূল শেষ নবী। কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আপনি আসবেন না?
থাকবেন না, নবী আর আসবে না, মানুষগুলো ইমান নিয়ে বাঁচবে কোথায় যাইয়া? আল্লাহ রাসূল বললেন পীর মাসায় কলি আল্লাহদের দরবারে যাইয়া। আমরা বিশ্বরীর দরবারে আইসা আমাদেরকে ইমানটা নিয়ে বাঁচার আমরা সুযোগ পেয়েছি, কথা ঠিক না ঠিক? খাজা বাবা ফরিদপুরি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, আমি আপনাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, সারা বিশ্বে 17 রাষ্ট্র ভ্রমণ করে 52টা পীরের সাথে চলাফেরা করে খাজা বাবা ফরিদপুরি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এর চেয়ে আল্লাহকে পাওয়ার, এর চেয়ে উচ্চ শিক্ষা বর্তমান বিশ্বে কোনো পীরের দরবারে নাই, কথা ঠিক না ঠিক? কাজে খাজা বাবার শিক্ষা আদর্শ এবং কর্মসূচি যদি আমরা পালন করি, দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি, কথা ঠিক না ঠিক? খাজা বাবা কি মরে গেছে? জোরে বলেন। ছিলেন, আছেন এবং থাকবেন। তো খাজা বাবা এখনো তো দেখতেছেন আমরা কি করতেছি। কাজেই খাজা বাবা ফরিদপুরে আমাদেরকে তার সঠিক অনুসারী হিসেবে কবুল করুক, সবাই জোরে বলুন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আমরা রাসূলের সত্য তরিকায় যে ওয়াদা করেছিলাম খাজা বাবার সাথে, সেই ওয়াদা যেন আমরা পালন করে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, সবাই জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।